আজকে সুইস অ্যাম্বাসেডর উনি এসছেন দেখা করতে। বাংলাদেশের বর্তমান নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ রোডম্যাপ, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক অর্থনৈতিক সহ সার্বিক বিবেচনায় বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তারা আমাদের মতামতটা জানতে চেয়েছেন। বিএনপির চিন্তা ভাবনা কী আছে ভবিষ্যৎ নিয়ে, এবং মূলত বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সহ সব যে রাষ্ট্রীয় কাঠামোগুলো যে ভেঙে গেছে, যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে বের হওয়ার কী পথ, আমরা কি চিন্তা করছি আর ওরা কি করতে পারে এই ব্যাপারে, মূলত এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আর যে প্রতিষ্ঠানগুলো দেশ পরিচালনার জন্য ব্যবহার হয়, সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিংবা সংবিধানের বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো যে একেবারে ভেঙে গেছে এবং একটি খুব খারাপ অবস্থায় আছে, এগুলোকে আমরা রেস্টোর কীভাবে করতে পারি, সেখানে আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটি ইনস্টিটিউশন যেগুলো আর্থিক খাত বলেন, রাজনৈতিক বলেন, নির্বাচনী কর্মকাণ্ডের সাথে জড়িত সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর রিকভারি কিভাবে করা যায় এবং এগুলোর ক্যাপাসিটি বিল্ডিং কিভাবে করা যায়। প্রথমে এগুলোকে তো রেস্টোর করতে হবে, এগুলোকে ট্র্যাকে আনতে হবে, তারপরে আনার পরে এগুলোকে আপনি কিভাবে কার্যকর একটা অবস্থানে নিয়ে যাওয়া যায়। তো তারা তাদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য তারা তাদের সহযোগিতার কথা বলেছে আছে। আর বাংলাদেশের ভবিষ্যতে যে রাজনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে, গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার, যে প্রতিষ্ঠানগুলোকে দরকার, সেগুলোর উপর আলোচনা হয়েছে। সেখানে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে। বাংলাদেশের আজকে অর্থনৈতিক অবস্থা, যেখানে রিজার্ভের অবস্থা কোথায় দাঁড়িয়েছে আমরা সবাই জানি, একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে। তারা এত টাকা পাচার করেছে, বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে, এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে, এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। এটা হচ্ছে একটা ভালো খবর, কারণ আমাদের এই টাকাগুলো তো ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের এত সম্পদ লুণ্ঠন হয়েছে, এত সম্পদ বাইরে গেছে, যে এগুলোর আমরা যদি ফিরিয়ে আনতে না পারি, এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হয়ে যাবে। সুতরাং এই দিকটায় আমি মনে করি একটা তাদের সহযোগিতার যে একটা আশ্বাস আমরা পেয়েছি, তারা নিশ্চিতভাবে এখানে আমাদের সহযোগিতা করবে। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহরে জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো